কোথায় ছিলি বলতো তুই একদিন? সে অনেক খবর রে, অনেক কাজ করে এসেছি, মিশকাকে টাইট দিয়ে এসেছি। বলিস কি রে? হ্যাঁ, সে তো এক যন্ত্র। আমার থেকে ভালো আর কে জানে বল। এদিককার খবর বলতো কি? ওই চলছে মোটামুটি। সব ঠিকঠাক তো? হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব ওদের দুজনকে এক করতে হবে কিন্তু। তুই কোথাও বেরোবি? হ্যাঁ, ওই দীপা তো ভাগ্নিদেরকে ওই টিফিন দিতে যাবে, আর এদিকে ডাক্তারবাবু তো। अच्छा अच्छा, समझा है, मैंने समझा है। কি করছিস রে? গাড়িটা খারাপ করবি নাকি? খারাপই তো করছি। শোন, তোরা দুজন এক আছে, এক থাকতে দে। হ্যাঁ, বুঝলি না তো? শোন, তোর গাড়িটা আছে না, তোর গাড়িতে করে ডাক্তারবাবু আর দীপাকে যেখানে যাচ্ছে ওরা ওদের ওখানে পৌঁছে দেয়, বুঝলিস? চমৎকার দাদা, এরকম একটা দাদা চাই, আরেকটা চাই। না না, তুই একাই ভালো। কি হয়েছে ডাক্তারবাবু? বলছি এখানে আশেপাশে কোনো মেকানিক পাওয়া যাবে? না ডাক্তারবাবু, এখানে তো মেকানিক পাবেন না। মানে পাবেন, অনেকটা যেতে হবে, ওই ব্যাংকের পাশে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডাক্তারবাবু, হ্যাঁ, কিছু চাইছেন আপনি? না আসলে দেখছি একটা ক্যাব যদি বুক করা যায়, নেটওয়ার্কটা এত আনস্টেবল না, এখানে থাকছে না। এই এখানে ইদানিং একটা সমস্যা হয়েছে। আমি একটা কাজ করি, মিশকাকে একটা ফোন করি, দেখি আসে কিনা। ডাক্তারবাবু, একটা কথা বলি, যদি কিছু মনে না করে। হ্যাঁ বলুন। ছোট মুখে বড় কথা হয়ে যাবে। আপনার তো আর অটোতে যাওয়ার অভ্যেস নেই। আপনার যদি মানে না লাগে, আপনি আমার অটোতে যেতে পারেন। আচ্ছা জি, মানে কেন লাগবে? আমার তো ভালোই হবে তাহলে। আমি আপনার অটোতে চলে যাচ্ছি, আমার ছেড়ে দিন তাহলে। থ্যাংক ইউ। কোথাও যাচ্ছেন? হ্যাঁ, 1 মিনিট। আচ্ছা আচ্ছা, আসুন আসুন। তুমি বললে কোথায়? দীপা তো যাবে নাকি? দেবা দেবীকে এক অটোতে পাঠাবো। ও দাদা, কতক্ষণ লাগবে? দেবা দেবীকে, হ্যাঁ 1 মিনিট। আমার আর ভাইয়ের প্ল্যান। তুমি যাও, দীপাকে তাড়াতাড়ি ডাকো। বলছি কারোর জন্য অপেক্ষা করছিলেন? হ্যাঁ, না হয়ে গেছে। ও হ্যাঁ, চলো। দাদা চলো। তুমি? আপনি অটোতে? আসলে ওনার গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, তাই আমি বললাম আমার অটোতে যেতে। আমি যাব না, আমি যাব না। ডাক্তারবাবু, একটা কথা বলি, আপনি অটো থেকে নেমে গেলেন, এখান থেকে কিন্তু কিচ্ছু পাওয়া যাবে না, আপনাকে অনেকটা হাঁটতে হবে। এতে আপনি বসুন। আমাকে আগে সোনার সঙ্গে দেখা করতে যেতে হবে। আমাকেও যেতে হবে দাদা। তুমি একটা কাজ করো, তুমি ওনাকে নিয়ে যাও, আমি চলে যাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, আরে এইভাবে তো হয় না। তুমি তো এই এলাকায় নতুন নও, জানো না গাড়ি ঘোড়া পাওয়া যায় না এখানে, যাবে কি করে? ঠিক আছে, আমি চলে যাব। দাদা ডেকে নিন। দীপা, এসো এসো। মা, বাবা, মা, তুমি আর ডাক্তারবাবু একসাথে কোথা থেকে এলে? বাবা, তোমরা কি দুজনে একই জায়গায় গেছিলে, একসাথে ছিলে? আমরা কি ভাবছিলাম জানো, ডাক্তারবাবু আর তুমি একসাথে কাজে গেলে, একই সময় অবধি বাইরেও থাকতে হবে। ভাবছিলাম তোমরা বোঝা একসাথেই আছো।
আছো, কিন্তু তোমরা একসাথে থাকলে আমাদের নিয়ে গেলে না কেন? কি হলো, তোমরা চুপ করে আছো কেন? বাবা, তুমি তো মেডিকেল ক্যাম্পে গিয়েছিলে। মা, তোমরা কি ওখানেই কাটছিল? মা, তোমরা একসাথে কি করে এলে? তোমরা কি একই গাড়িতে এসছো? বাবারে বাবা, এত প্রশ্ন করলে কি করে উত্তর দেব? বরং আমরা যেতে পারছি সেটাই তো ঠিক। আচ্ছা, আমরা যে দুজনে এখানে এসেছি, তোমরা তাতে খুশি নও? খুশি তো? কোথায় ভাবলাম তোমাদেরকে সারপ্রাইজ দেব, আদর করব, আমি খাবো, কোলে নেব, তা নয়। আমরা তোমাদের দুজনকে খুব মিস করেছি, তাই না পাতামে? যদি তোমরা একসাথে থাকো, আমাদেরও নিয়ে চলে যাও তোমাদের সাথে। আমরাও যেতে চাই যেখানে তোমরা আছো। ওই দেখো কি মুশকিল। মুশকিলের কি আছে? এরকম ছোট ছোট বাচ্চাদের একা রেখে কেউ যায় নাকি? আমরাও যাব। রূপা আর হিংসু কুটেও থাকবে তোমাদের সাথে। সূর্য, সূর্য, কিরে কোথায় গেলি সূর্য? সাত সকালে এসে হাজির হয়েছে, দেখাচ্ছি মজা। কি ব্যাপার বলুন তো আপনার? আপনি নাকি ডাক্তার? কোনো ডাক্তারকে তো নিজের কাজকর্ম ফেলে লোকের বাড়িতে এমন ঘুরঘুর করতে দেখিনি। সূর্য কোথায়? বাপ মা মিলে বাচ্চাদের স্কুলে গেছে, এখন বাড়িতে কেউ নেই। আপনি যান, ওদের জ্বালাতে আসবেন না। আপনি কিন্তু ভদ্রভাবে কথা বলুন। কি বললেন? বললাম ভদ্রভাবে কথা বলতে। ডাকবো নাকি পাড়ার লোকেদের? সভ্যতা ভদ্রতার পাঠ পড়িয়ে দিয়ে যাবে। জড়ো করবো? আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। দীপার হাতে খেয়ে পেট ভরেনি না, হবে নাকি আর একটু? আমার আবার কাজকর্ম করা হাত বেশ শক্তপোক্ত। ছোটবেলায় পাড়ার ছেলেদেরও পিটিয়েছি প্রচুর। দেবো নাকি ভেঙে গুঁড়িয়ে তোমার এই নরম হাত? কিসের গন্ধ? এই, তোমার গা থেকে কিসের গন্ধ বেরোচ্ছে ভাগাড়ের মতন? তুমি স্নান করো না? হ্যাঁ বাবা, যাও যাও যাও, বিচ্ছিরি গন্ধ, যাও তোমার গায়ে। ইস, যান যান যান। গোবরের মতন গন্ধ, সেন্ট হয় নাকি? মা, আমার হাতে লেগে গেল, আমার চান করতে হবে। বারে, তোমরাই তো আমাকে ফোন করে বললে যে আমার হাতে রান্না খাবে, তাই তো আমি ললিতার অটো করে আসছিলাম। আর সেই সময় দেখলাম রাস্তায় ডাক্তারবাবুর গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই আমরা দুজনে এলাম। ডাক্তারবাবু কি এখানেই আসছিল? হ্যাঁ তো, ডাক্তারবাবু তোমাদের দুজনকে খুব মিস করছিল। তোমরা এসেছো, আমরা খুব হ্যাপি হয়েছি। টিফিনের সময় হয়ে গেছে, এবার খেতে হবে তো। হ্যাঁ, ওলে বাবালে। ডাক্তারবাবু, তুমি কোথায় যাচ্ছ? কোথাও না। তোমার কি মন খারাপ? রূপা কি করে জানলো? রূপা সব বোঝে, তাই তো তোমার কাছে এলো। আচ্ছা, রূপারও কি আদর খেতে ইচ্ছা করছে? মা, বাবা না আপসেট হয়ে আছে, জানি আমি। এই মুহূর্তটা কেন সত্যি হয় না? এটাই তো হওয়া উচিত ছিল। ওদের বাবার আদর তো ওদের দুজনেরই প্রাপ্য। ওই সাধু বাবা ঠিকই বলেছেন,
দীপা থাকতে আমার জীবনেও সূর্যকে পাওয়া হবে না। ও বারবার আমার আর সূর্যর মাঝে এসে দাঁড়াবে। তাহলে এখন তো একটাই উপায়, ওকে শেষ করে দিতে হবে। সোনা, রূপা, যাও, তোমাদের ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আর অবশ্য করে টিফিনটা খেতে ভুলবে না। হ্যাঁ, যাও 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 যাও। আপনি যে চিনেও চিনতে পারলেন না ডাক্তারবাবু, ওদের দুজনের শরীরে আপনারই রক্ত বইছে। সোনা, রূপা আপনারই মেয়ে। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।